এই ডিজাইনটা কীভাবে বানাই অনেকে দেখতে চেয়েছিলে, তো প্রথমটা আমার ভিডিও করা হয়নি, তারপর লাস্টে আমি কীভাবে সেটা ফিনিশিংটা করছি সেটা আমি ভিডিও করেছি। তো এটা দেখলে অবশ্যই বুঝতে পারবে, প্রথমটা দেখার আর প্রয়োজন পড়বে না। প্রথমে আমি এটাকে কেটে উল্টে নিয়েছিলাম, তারপর মাঝে এরকম প্রায় 1 ইঞ্চির মতো চওড়া আছে এগুলো, 4টা ফিতা লাগিয়ে একদম ভিতর দিক দিয়ে ডবল সেলাইতে মুড়ে দিয়েছি যাতে ফিনিশিংয়ের সাথে হয়। তারপর মাঝে বরাবর এভাবে একটা সোজা লাইন টেনে নিলাম, ওই লাইনের উপর দিয়ে কিন্তু সেলাইটা করতে হবে। একদম সোজাভাবে করলে তবে প্রত্যেকটা একরকম লাগবে আর দেখতে যথেষ্ট সুন্দর লাগবে। তার জন্য লাইন জানাটা অবশ্যই প্রয়োজন। অনেকে হয়তো লাইন না টেনেও সমান করা যাবে, যাবে না নয়, তবে যারা নতুন করছে অবশ্যই লাইন টেনে তারপরেই করবে, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। আর এই কাঠিগুলোর মধ্যে আমি এই গোল্ডেন কালারের কাঠিটাই ব্যবহার করি বেশিরভাগই, যেটার সাথে যেটা ম্যাচ করে আর কি। কাঠিটা দিয়ে দেখো একটা খুব ভালোভাবে দেখাচ্ছি, এইভাবে আস্তে আস্তে সময় লাগে যথেষ্ট, এটা তাও স্পিড বাড়ানো আছে, আমি আরও আস্তে কাজটা করেছি। আর ভিতর দিকে দেখো আমি এভাবে মুড়ে কিন্তু ডবল সেলাই দিয়েছি। আমার মনে হয় একটা সিঙ্গেল সেলাই দিয়ে এটাকে রাখা ঠিক মতো মনে হয় না থাকবে বলে, তাই ডবল সেলাই দিয়ে করাটাই ভালো হবে, জিনিসটা মজবুত বেশি হবে। আর ভিতর দিকে সেলাইটা খুলে আসার কোনো সম্ভাবনা থাকবে না, একদম ফিনিশিংয়ের সাথে হবে। ভিতর দিকে দেখলে সেটা অবশ্যই বুঝতে পারলে নিশ্চয়ই, এই ভিতর দিকটা একদম ভালোভাবে মোড়া আছে। কমপ্লিট। এই হলো একটা, কি সুন্দর লাগছে, তোমার কালারটাও খুব সুন্দর। আর আগের থেকে আরেকটা বানিয়ে রেখেছিলাম। এই হলো আমার হাতার দুটো ডিজাইন। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে, আশা করি বুঝতে পেরেছো। বুঝতে না পারলে বলবে। ফার্স্ট পার্টটা আমি কীভাবে বানিয়েছি আমি পরে আরেকটা ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো। আজকের মতো টাটা।